অবশ্যই এটা পজিটিভ। আমরা সবাই চাই উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য এভাবেই কাজ করে যাক। আমরাও সবসময় তাকে সাহস যোগাবো, তার পাশে থাকবো সমস্ত কর্মসূচিতে ইনশাল্লাহ। আমি যাত্রাবাড়ি থানা 65 নম্বর ওয়ার্ড, শারমিন আক্তার রিতা। নবী ভাইয়ের এলাকা আমার এলাকা। থ্যাংক ইউ। দীর্ঘদিন পরে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে এই প্রথম ঢাকা পল্টন কেন্দ্রে বসে তিনি আজকে কর্মীদের সাথে দেখা করবেন। এই 16টি বছর কর্মীদের সাথে এবং তার সাথে একটা যে সম্পর্কটা আরও কাছে আনার জন্য উনি কর্মীদের সাথে আজকে দেখা করবেন। আসলে সত্যিকার অর্থে এই 16টি বছর আমাদের দেশ নেতা তারেক রহমান দেশের বাইরে ছিল। সেই লন্ডন দূষণ থেকে আমাদের সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে আন্দোলনের জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, সাহস শক্তি দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে গত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিএনপির নেতাকর্মীরা মাঠে নামার পরেই শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। বিএনপির নেতাকর্মীরা আজকে অত্যন্ত খুশি। তারপর আমাদের একটা জিনিসের অভাব রয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী হয়েছেন, এটা দেখতে পারেন নাই। এই আফসোস আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও রয়ে গেছে, আমাদের নেতা কর্মীদেরও রয়েছে। অভাব একটা অপূরণীয়। যাই হোক, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। তবে যাই হোক, আজকে আপনারা জানেন একটি দল, একটি গোষ্ঠী জামাত ইসলাম, তারা ষড়যন্ত্র করছে। তারা এই সরকারকে কিভাবে বেকায়দা ফেলানো যায়, তারা বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু আওয়ামী লীগ একটি বৃহৎ দল ছিল সারা বাংলাদেশে। সেই আওয়ামী লীগকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আর জামাত ইসলাম তো একটা ছোট দল, খুব বৃহৎ একটা দল না। সারা বাংলাদেশে প্রতিটি আসনে তারা 10,000 15,000 উপরে ভোট নাই। গত ইউনিট সরকার তাদেরকে ক্ষমতা আসার জন্য একটা ষড়যন্ত্র ছিল। কিছু উপদেষ্টা জড়িত ছিল জামাতের সাথে। তারা ষড়যন্ত্রের মধ্যে একটা ক্ষমতার একটা কি বলে স্বপ্নে দেখছিল। সেই স্বপ্নে তাদের বেহেশতে গেছে। জামাত যদি এই সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাদেরকে এমন শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে যাতে তারা এই দেশে জঙ্গিবাদ, এদেশে জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করতে না পারে। রহমান আসার পর থেকে কিভাবে দেশ চলছে মনে হচ্ছে আপনার কাছে? দেশটা এক ক্ষমতা মন্ত্রী পরিষদকে মাত্র গঠন করলো। এখানে মন্ত্রী পরিষদের আরো অনেক কাজ আছে, যেটা আর কি আরো 2-3 মাস সময় লাগবে। এই দেশটাকে কিভাবে সাজানো যাক, প্রতিটা প্রতিষ্ঠানে যে বিতর্কিত লোক আছে, যারা স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ছিল, যারা বর্তমান বিরোধী দল জামাত ইসলামের ষড়যন্ত্রকারী বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলি সব ছাঁটাই বাটাই করা হবে, যাতে এই সরকার, এই বিএনপি সরকার একটা সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করতে পারে এবং দেশের মানুষের যে ওয়াদা দিয়েছিলেন 31 দফা বাস্তবায়ন পক্ষে, 31 দফার মধ্যেই রয়েছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন।
তো তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি খাল কাটা কর্মসূচি দিয়েছেন, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং কৃষি কার্ড দিয়েছেন। উনি 1 মাস হতে না হতে যে ওয়াদাগুলি করছেন পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন। কাজে আজকে এই দেশবাসীর আনন্দের উল্লাসের শেষ নাই যে জিয়া রহমান আসলে সত্যিকার অর্থে যে ওয়াদা করেছেন সে ওয়াদা উনি বাস্তবায়ন করবেন, পালন করবেন। এই এলাকার জনগণের, এই সারা বাংলাদেশ জনগণের প্রত্যাশা। একটু বিষয় যাবো, সেটা হচ্ছে যে এবারে নির্বাচনে কি আপনার সাথে ষড়যন্ত্র করেছে কিনা ইউনূস সরকার? আমাদের তো শুধু আমার সাথে ষড়যন্ত্র করে নেই, সারা বাংলাদেশে বিএনপিকে যাতে ক্ষমতা না আসতে পারে গত অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কিছু উপদেষ্টারা এবং সরকারের কিছু দোসররা চাইছিল যে জামাতকে তারা ক্ষমতা বসার জন্য। এই ষড়যন্ত্র থেকে আমরা বেঁচে গেছি, যদিও আমাদেরকে ইঞ্জিনিয়ারিং করে পরাজিত করা হয়েছে, সেটা আমাদের দুঃখ কষ্ট না, কিন্তু আমাদের দল যে মন্ত্রী পরিষদ গঠন করছে এবং ক্ষমতা আসছে এটি আমরা খুশি। আমাদের দেশটা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এটি আমরা খুশি। এই দলের জন্য বিগত দিনে আপনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন বা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আগামী দিনে কিভাবে থাকবেন এই দলের? আন্দোলন সংগ্রাম আমরা সেই 40 বছর থেকে শুরু করেছে। আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না, কারণ আমাদের সরকার নতুন গঠিত হয়েছে, আমাদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কোনোদিন এই আন্দোলন থেকে আমরা ঘরে বসে থাকব না। আমরা চাই এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই সরকার যাতে মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে কেউ যদি ব্যাহত করে তাহলে তো আমাদের আসপদ থাকতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। এটা আমরা ক্ষমতা আসলেও থাকবো, না আসলে আমরা মাঠে আছি, যে কোনো সময় আমরা প্রস্তুত আছি, আমরা আন্দোলন চালিয়ে যাব।